আমার মজবুন আছে বাজারের কারবার করা, ব্যবসা বাণিজ্য করা, এইটাই আমার মজবুত। আর মহানবী নিজেই ব্যবসা করেছেন, খাদিজার কাছে মাল নিয়ে ব্যবসা করতে যেতেন। বহু নবীগণ ব্যবসা করেছেন, বহু সাহাবা ব্যবসা করেছেন। এমনকি হযরত ওমর তিনি নিজেই বলছেন যে আলহেনি সাফাকুদ্দিল আসওয়াদ, রাওয়াহুল বুখারী, যে আমি কোরআন বা হাদিস বেশি বর্ণনা করতে পারিনি। আমি কারণটা কি, আমি ব্যবসায়িক মানুষ ছিলাম, খুব বেশি আমি সময় ব্যবসাতে দিয়েছি, নবীর কাছে বসে পৌঁছতে পারিনি। হযরত আবু বকর তিনিও ব্যবসা করতেন, তিনিও বেশি হাদিস বর্ণনা করেননি। হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনিও ব্যবসায়িক ছিলেন। তিনি মক্কা ছেড়ে যখন মদিনায় পদার্পণ করলেন, তখন সাদ বিন রাবির সঙ্গে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে দিলেন এবং তার যত সম্পদ ছিল অর্ধেকটা তাকে দান করা হলো। শুধু তাই নয়, দুটো স্ত্রী থাকলে একটা দেওয়া হলো। সাদ বিন রাবি একটা দিয়ে দিলেন, আর উনি বিবাহ করে বললেন যে বারাকাল্লাহু লাকা ইয়া আহলিকা মালিকা দুল্লুনি আলা সুকে, আমাকে বাজারটা দেখে দাও কোথা আছে, আমি ব্যবসায়িক মানুষ। তাহলে বড় বড় সাহাবা কি করেছে, ব্যবসা করছে। এই লোক দুটো কি করে, এর যে নাম করলাম তিনটে লোকের, এরা আশারায়ে মুবাশশারা, মানে জীবন দশাতে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ মহানবী শুনিয়ে দিয়েছেন। তারা বিচ্ছে আছে, তার বলি তোমরা জান্নাত চলেই যাবে 10 জন, তার মধ্যে এই তিনজনের কথা উল্লেখ করলাম। তাই ব্যবসাটা খারাপ নয়। আহাল্লাল্লাহুল বাইয়া হারামার রিবা, মহান আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া, ব্যবসাকে আমি হালাল করে দিলাম, আর সুদকে আমি হারাম করে দিলাম। তাহলে বোঝা গেল এটা ভালোই আছে ব্যবসায়। তো ব্যবসা শুরু করবেন আপনি, কিভাবে যাবেন দেখুন, শুরু করুন ভালো করে জেনে যাবেন। শুধু যে ব্যবসায়িকরা শুনবে তা নয়, আপনি যে বাজার করতে যাচ্ছেন, আলুমুলু বেগুন কিনছেন, আপনিও ছোট ব্যবসায়িক, কেনাকাটা করছেন আবার বিক্রি করছেন কিছু, তাহলে আপনাকেও শুনতে হবে। সবাই কি এক মন দিয়ে শুনতে হবে না কি, যে সর্বপ্রথম যখন আপনি বাড়ি থেকে বের হবেন, বাড়ির ফ্যামিলির কাছ থেকে, তখন বলবেন আস্তাউযুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমু আমালাকা। এটা কে বলবে? এটা আপনার দিদি বলবে, আপনার ছেলে মেয়ে যারা বাড়িতে আছে সবাই আপনার জন্য যখন বেরিয়ে আসছে সালাম দিয়ে, তখন তারা বলবে আস্তাউযুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমু আমালাকা, এটা বলবে। আর আপনি কি বলবেন? যে আপনি কেনাকাটা করতে যাচ্ছেন বাজারে, আপনি কি বলবেন? আস্তাউযুকুমুল্লাহুল্লাযী লা তাযিউ ওয়াদায়াহু, আমি তোমাদেরকে আল্লাহর নিরাপদে রেখে যাচ্ছি, তার আমানতে রেখে যাচ্ছি। আর ওরাও বলল আল্লাহ তোমার আমানত হয়ে গেল। এই খাতমা বিল খায়ের যেন আমানতের দ্বারাতেই হয়। উভয়ই দোয়া হয়ে গেল, বাড়ির ফ্যামিলি আর গার্জিয়ান উভয়ই দোয়া হয়ে গেল। এবার আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন, বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হলেন। দিয়ে ডাইনি চপ্পলটা আগে পড়লেন বিসমিল্লাহ বলে, তারপর আপনি শুরু করলেন যেতে। আর শয়তান তখন বাড়িতে আছে, কি বলছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু, মানে আল্লাহ তোমার নামে আরম্ভ করছে, যাচ্ছি আর তোমারই ভরসাতে যাচ্ছি, আর আমার কোনো উপায় নাই, কোনো শক্তি নাই নেকি পড়াবার, সংগ্রহ করার, আর কোনো গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই, লা হাওলা কথা বললে মাত্র তোমার কাছে সমস্ত ভরসা, এই রেখেই বাড়ি থেকে চললাম। এই কথাটা যখন বলল ব্যক্তি, তখন শয়তান বলছে হে নাই যে, ওই সময়তে শয়তান বলছে হুদিতা, আরে এ তো রাস্তা পেয়ে গেল, কফি তাই তো যথেষ্ট হয়ে গেল, ওকি তাই তো শয়তানের কোমলতা থেকে বিছিয়ে গেল। শয়তান, আর শয়তান কাছ থেকে বাতকম্ব করতে মাইল তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তাহলে আপনার কতটা উপকার হলো? আপনি এই দোয়াটা বলার কারণে কতটা আপনি বেঁচে গেলেন। যে পুরো ফ্যামিলির কাছে যতক্ষণ আপনি ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত শয়তান আর আসবে না। একদম আপনি যে 10 ঘন্টা থাকে 10 ঘন্টায় ঢুকছে না, 5 দিন থাকে 5 দিনে ঢুকবে না, আপনার নিয়ত করে বের হয়েছেন, কোনো অসুবিধা নাই। তাহলে দেখুন কতটা শয়তান বলছে এ বাড়িতে আমার জায়গা না, চল
হাঁটা দিল, কফিতা ওয়াকিতা এখানে শয়তান পালিয়ে গেল। ওয়াইজা দাখালার রাজুলু, ওই মানুষটা যখন আবার কেনাকাটা করে বাজার থেকে ফিরে বাড়ি আসবে তখন কি ঢুকবে? আমি এক টাইমে একবারই আমি দুটো কথা বলে দিচ্ছি, বাড়িতে বের হওয়াটা বললাম আর প্রবেশ করাটাও বলে দিচ্ছি এই টাইমে, যেহেতু সময় আমি পাবো না বেশি, আমি বুঝতে পারছি, সেজন্য দুটোকে এক ঢেলায় দুটো পাখি মারছি। ভালো করে দেখুন। তারপরে বাড়ি ঢুকবেন তখন কি বলবেন? তখন বলবেন বিসমিল্লাহ, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলবেন। আর শয়তান তখন কি বলে? ইজা দাখালা রাজুলু বাইতাহু, মানুষ যখন নিজের বাড়িতে প্রবেশ করে, যাকারাল্লাহ, আল্লাহর জিকির করলো, বিসমিল্লাহ বলল, ইনদা দুখুলিহি ওয়া ইনদা খুরুজিহি, ও বের হওয়ার সময় তো বিসমিল্লাহ বলেছিল, আবার প্রবেশ করার কালেও বিসমিল্লাহ বলল, ওয়ান্তামিহি, আর খাবার খাওয়ার সময় তো বিসমিল্লাহ বলল। শয়তান আর এক শয়তানকে বলে, আরে চলো চলো, এ বাড়িতে জায়গা হবে না, আমি ভেবেছিলাম হয়তো রাত কাটাবো। কালা শয়তানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে আমাদের বাস করার সুযোগ নাই, এই বাড়িতে খাওয়া দাওয়ার কোনো সুযোগ হলো না। সহিহ মুসলিমের এই হাদিসটা 2018 নম্বর এবং নাসাইতে 5029 নম্বর হাদিস। দেখুন, তাহলে বের হওয়ার আর ঢোকার আপনার বলা হয়ে গেল, মনে করে রাখতে হবে কিন্তু আজ থেকে কিন্তু আমল শুরু হবে, প্রত্যেকটা মানুষের আমল শুরু হবে। খামোখা শুনলাম আর এই আজ কান্দি ওই কান্দি বের করে দিলাম আর কাল থেকে আমল করলাম না, শয়তান আমাদের সঙ্গে খেয়ে খেয়ে একদম আমাদের বরকতহীন করে দিল, সে হবে না। নম্বর 2, ইন্না কুরআনাল ফাজরে মাশহুদা, আল্লাহ বলেন কোরআন ফজরের সময় পড়লে খুব উপস্থিত হয়, আল্লাহ ফেরেশতাও আসে আর তাড়াতাড়ি ওটা নিয়ে যায় আর আল্লাহর দরবারে পৌঁছে দেয়। সেই জন্য রিপোর্ট ওখানে সারাদিনকার রিপোর্ট, সারা রাতের রিপোর্ট সকালে পৌঁছে দেয়, আর ফজরের পর সারা দিনের রিপোর্ট কখন পৌঁছায়? যখন আসরের সময় আবার ফেরেশতা চেঞ্জ হয়ে যায়, আবার রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। এই দুটো রিপোর্ট আপনাকে ধরতে হবে। এই দুটো নামাজকে যেন জীবনে কোনোদিন জামাত ফেল না হয়, মনে থাকবে তো সহিহ বুখারীর হাদিস, কোনোদিন যেন ফেল না হয়। এই দুটো রিপোর্ট আপনাকে সারা জীবন ভর মনে রাখতে হবে, যে ফেরেশতা যেন সাক্ষী দিয়ে যেন জান্নাতে আমি যেতে পারি। আর মহানবী একটা কাজ বলে গেছেন কি, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, মহানবী বলে গেছেন আমার এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বরকত দিও। মানে সকালে ফজর পড়ে যারা সূর্য ওঠার আগে পর্যন্ত শয় না, ঘুমায় না, কাজ হয় না, তাদের উপরে কি করো? আল্লাহ তুমি বরকত দিও। কে করে গেছে? বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য করে গেছেন। যেমন মহানবী মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাই ওই রকম মহানবী মদিনার জন্য দোয়া করে গেছিলেন। তাই মদিনাবাসীকে বলেছিলেন আল্লাহ বারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাইহিম, মহানবী এটা বলে গেছিলেন। এখনো পর্যন্ত মদিনার মানুষ সারা পৃথিবীর মধ্যে সুস্থ সবল শান্তভাবে বাস করছে, এদের কোনো হইচই নাই, এদের কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, এদের কোনো থানা পুলিশ নাই। ভাইরা আমার, এত সুন্দর করে চলছে, মহানবীর দোয়া আছে। আর আপনি আমি যদি সকালবেলায় যদি কোরআন মাজিদ পাঠ করে ফজরের নামাজের পরে অথবা তাসবিহ তাহলিল করি, তারপরে সূর্য উঠে গেল যখন, তারপর যখন আমরা 20 মিনিট কি 15 মিনিট সূর্য উদয় হয়ে গেল, তখন যদি মহানবী বললেন সাল্লাল ফজরা ফি জামাতে, ফজরের নামাজ জামাতে পড়লো, সুম্মা কাদা, তারপর বসে বসে তাসবিহ পড়লো, ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুল শামসু, ইতিমধ্যে সূর্য উদয় হয়ে গেল, ওয়াসাল্লা রাকাতাইনে, তারপর সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে 2 রাকাত নামাজ পড়লো। মহানবী বললেন ওই নামাজটা হলো কামরাতিন হজ্জাতে ওয়া উমরাতে, একটা পূর্ণ হজ, একটা পুরো হজ, একটা পুরো উমরার সমান সওয়াব সে ব্যক্তি হাসিল হয়ে গেল। মহানবী আবার শেষের দিকে ওটা বললেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণাঙ্গ হজ, পূর্ণাঙ্গ উমরা, পুরা হজ, পুরা উমরা, পুরা হজ, পুরা উমরা 3 বার বললেন। তাহলে দুটো তারিখ আপনি কি করলেন? 2 রাকাত সালাত করলে একটা হজের নেকি পেলেন, একটা উমরার নেকি পেলেন। আর হজে আর উমরার কোনো একটা নেকি 10টা নেকি 2000 নেকি তা নাই,
হজের নেকি নাই, উমরার নেকি নাই, সবরের নেকি নাই, সালাতের একটাও নেকি নাই, আর ইলমি বিদ্যা শেখারও নেকি নাই, আর আমল করারও নেকি নাই। তাহলে কি আছে এই পাঁচটায়? এই পাঁচটায় বিনিময়ে জান্নাত, দাখাল কর জান্নাত, সোজা জান্নাত চলে যাবে। এই পাঁচটা আমলের বিনিময়ে কি প্রতিদান আল্লাহ কি দেবেন? সোজা জান্নাত। একদম সেই হবে। সেজন্য অনুরোধ রাখছি, যেন জীবনে কোনোদিন আর ফজর করে ঘুমাবেন না কোনো ভাই। অসুস্থ সেটা আলাদা ব্যাপার, নিজের একটা ইমার্জেন্সি কোনো একটা ব্যাপার হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, তার জন্য তো সব ছাড় আছে। কিন্তু সুস্থ শরীর কিছুই নাই, মজাদার ঘুম, শয়তান এসে মারছে, কানে গুঁতো তাও উঠছেন না, দূরে কাজ যেমন তেমনকে করি মাইলো ঘুম, এসব হবে না, এসব সাবধান। ইবনে কাইয়ুম বলছেন, আল্লামা ইবনে কাইয়ুম, ইনি কে? ইনি হচ্ছে আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র। আল্লামা ইবনে কাইয়ুম বলছে লা ইয়ানামুনা বাদাল ফজরে, আগে আমাদের যুগের মানুষটা কোনো মসজিদে আমরা দেখে বেড়াতাম ফজরের নামাজ পড়ে কেউ ঘুমাইতো না। হাত্তা ইতিমধ্যে তারা যত সিদ্ধি সফরে, সিদ্ধাতে বা সফরে, কঠিন সফরে যদি যেতাম, ট্রাভেলে যদি যেতাম, প্রবাসে, অথবা কোথাও আমার বাড়ি ঘর নাই সেই জায়গায় চলে গেছে, তবু ঘুমোনো দেখেন আমরা। হাত্তাই আনতাসিরুনা ইলা তুলুই শামসে, সূর্য ওঠার অপেক্ষায় থাকতাম, সূর্য না ওঠা পর্যন্ত আমরা শুতাম না। তারপর ইন্নাল আরজা ওয়াল বারাকাতা তুনাজ্জালু সামাউ ফিস সাবায়ে, কেননা এই জন্যই যে আকাশ থেকে আল্লাহর তরফ থেকে বরকত নাজেল হয় সকালবেলায়। তুনাজ্জালু সামায়ে, আকাশ থেকে পড়ে গো, বিলা সবাহে, সকাল ভোরে, সূর্য ওঠার আগে পর্যন্ত পড়ে। ওইটা যেন আমাদের বরকত, যেন আমাদের বরকতহীন যেন না হয়ে যায়, যার জন্য এটাকে করতে হয়। আর মহান আল্লাহ তাআলা তো কোরআনের কসম খেয়েছেন সকালে, কি কসম? ওয়াসসুবহি ইযা আসফার, সকালের এত বরকত আছে, আল্লাহর কসম। মহান আল্লাহ তাআলা নিজে কসম করে বলছেন সকাল ভোরের কসম। ইযা আসফার, ফর্সা হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত এই তোমার সময়টার কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন কেউ যেন ঘুমায় না। তাহলে বোঝা গেল কেমন হযরতে ইবনে কাইয়ুম, তার ওই উস্তাদ আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া এত বড় উস্তাদ, এত বড় লেখক, এত বড় তিনি ফতোয়া লিখেছেন। আমাদের মাদ্রাসায় 30টা খণ্ড আছে ইবনে তাইমিয়া, এইরকম মোটামুটি খণ্ড। আর ইনিকে সারা জীবনে হিসাব করে লেখা হয়েছে, উনি 82 পৃষ্ঠা করে প্রতিদিন লিখতেন, সারা জীবনে প্রতিদিন 82 পৃষ্ঠা করে, এত বড় আলেম। আর উনি বলছেন যে একদিন ইবনে কাইয়ুম ওনার বাড়ি গেছেন, উস্তাদের বাড়ি, যে দেখছি মসজিদে আছে, কি করছে কি জানি, তাসবিহ তাহলিল করছে, করতে করতে 8টা-9টা বেজে গেছে। জি আপনি নাস্তা করবেন? 8টা-9টা বেজে গেছে। এটা আমার নাস্তা হোক, কোনটা? এই তাসবিহ তাহলিল কোরআন পড়ে, এটা তো নাস্তা চলছে। ও তাহলে এরকম করেন? হ্যাঁ। তাহলে দেখুন ইবনে কাইয়ুম বলছে, যদি কোনো আবেদ হতে চাও, খুব বড় আল্লাহওয়ালা এবং আল্লাহ ওলি হতে চাও, তাহলে সকালে শুয়ে নাও। যদি খুব বড় হাফেজ হতে চাও কোরআনে, তাহলে সকালে ঘুমিয়ে নাও, সকালে পড়ো। যদি তুমি ব্যবসাকে উন্নত করতে পারো, প্রচন্ড ব্যবসায় লাভ হোক আমার, তাহলে তুমি কোনোদিন যেন ফজর করে ঘুমাইও না সূর্য ওঠা পর্যন্ত। তুমি যদি কোনো রকমের কৃষক হতে পারো, ভালো কৃষক, আমার উন্নতি খুব, ফসল খুব ফলবে, তাহলে জীবনে কোনোদিন ফজর করে ঘুমাবে না। এটা মহানবীর নির্দেশ। দেখুন ইমাম নবাবী এটাকে বলেছেন তাজকিরাতে, যে এটা ঘুমানো যাবে না। ইমাম নবাবী মাত্র 36 থেকে 37 বছর বয়সে মারা গেছেন। তা কত বড় বই লিখে গেছেন জানেন? ইমাম সহিহ মুসলিমের যে হাসি আছে, পুরো হাসিয়াটা ওনার লেখা। এত সুন্দর অল্প বয়সে কাজ করে গেছেন, উনি ঘুমাননি। সেজন্য অনুরোধ রাখছি, সকালের এই বরকতটাকে কেউ যেন নিজ হাত থেকে যেন খবরদার নষ্ট করবেন না, এটা অনুরোধ রইল। দেখুন তারপর এবার আপনি বাড়ি থেকে বের হবেন, কেউ সাইকেল নিয়ে যাবেন, কেউ মোটর সাইকেল নিয়ে, কেউ যে হবে যার ব্যবসা চলবে সেই হবে সে যাবে, কেউ পায়ে হেঁটে যাবে। তো বের হবেন কি হবে? আমি সব ছেড়ে দিয়েছি, আমি বুঝতে পারছি হবে না। তো এই প্রথমে দেখুন, বাইসাইকেলে যদি ওঠেন, মোটর সাইকেলে যদি ওঠেন, তাই আমি বলছি, টোটোতে ওঠেন, যাতে ওঠেন, প্রথমে কি বলবেন? বিসমিল্লাহ। তারপর কি বলবেন? 3 বার আল্লাহু আকবার। তারপর ওঠার পর সিটে যখন বসে তুমি বলবেন 3 বার আলহামদুলিল্লাহ। তারপর যখন সিটে বসা হয়ে গেল
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বললেন, স্টার্ট দিলেন, সাইকেল চলতে শুরু করলো। এবার যেতে তারপরে যখন আপনি আরেকটুখানি 10 কদম 20 কদম গেলেন তখন বলবেন লা ইলাহা ইল্লা আনতা একবার। তারপর আরো একবার যখন গেলেন তখন রাব্বিক ফিরলি যুনুবি, রাব্বিক ফিরলি যুনুবি, আল্লাহ রাব্বিক ফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমার যাবতীয় গুনাহ রাশিকে মার্জনা করে দাও। 8খানা দোয়া হইল, 8খানা দোয়া আছে মনে থাকে তো? ছোট্ট দোয়া হইলো 8খানা দোয়া বলেছি। এটা মুসনাদে আহমদের 753 নম্বর হাদিস, সহিহ তিরমিজিতে 3446 নম্বর হাদিস, 7খানা রায়ত আছে। তাহলে দেখুন, তারপর যখন ওপরে উঠবেন যে কোনো জায়গায়, এই যে ট্রেনে আছে আমাদের ওভারব্রিজ আছে, ও যখন উঠবেন তখন আল্লাহু আকবার, তখন নিচে নামবেন তখন সুবহানাল্লাহ, আর যখনই উঁচু জায়গা হবে আল্লাহু আকবার, নিচু জায়গা হলেই সুবহানাল্লাহ। এই যে লাইনে উঠছেন ট্রেনে, গেটে পার হব তখন কি বলবো? আল্লাহু আকবার। ওইদিকে কি বলবো? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2993 নম্বর হাদিস, এটা বলতেই হবে, এটা বাধ্য। তারপর এবার বাজারে আপনি প্রবেশ করে গেলেন, কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া। মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, ফাকালা, সে যেন বলে, অথবা যে যেন লেখা হবে, যদি ওই দোয়াটা বলে, অথবা কত লেখা হবে? আলফা আলফা হাসানাতিন, মানে 1000 দিয়ে 1000 গুণ করলে 10,000 হয়, 10,000 হবে তার নাকি। ও মাহানহু আলফা আলফু সাইয়াতিন, আর 10,000 গুণা তার মাফ হয়ে গেল। ও রাফালাহু বিদারজাতিন, আর 10,000 তার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আসন করে দিলেন। ও বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাতে, আর জান্নাতে তার একটা কক্ষ তৈরি করা হয়ে গেল। কি হইলো? একটা বাজার ঢোকা ধোয়াতে কি করলে 30 লাখ নাকি হলো। 10,000 একটা হাদিস আছে, আর আমি যেটা ধরেছি এটা 30 লাখ, 10 লাখ করে, 3 লাখে মানে 10 লাখ করে 3 10 30 লক্ষ। আলফা আলফা মানে 30 লক্ষ নাকি আপনার শুধু একটা দোয়া বলাতে হলো। আর বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাতে, নবী আমার বললেন জান্নাতে একটা কক্ষ আপনার তৈরি হয়ে গেল। একটু বাজারে যত খুব ভালো, জান্নাতের একটা দরজা হয়ে, জান্নাতে একটা ঘর বানানো হয়ে গেল, 30 লাখ নেকি হয়ে গেল। তো হযরত আবু হুরায়রা আর আব্দুল্লাহ বিন উমর আর আব্দুল্লাহ বিন মাসউদ আর আব্দুল্লাহ বিন মুগাফফার আর আব্দুল্লাহ বিন আব্বাস, এই 5 জনাই কি করতো? প্রতিদিন একবার বাজারকে এই দোয়া বলালে ঘুরে চলে আসতো, সালাম দিয়ে চলে আসতো। নৌশা বলছে, কি ব্যাপার, তুমি রেলওয়ে বাজার যাও? জি, ওই যে দোয়া আছে ওগুলি আছেন। ও ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে বোঝা গেল, দেখো কতটা নাকি হচ্ছে। তাহলে করবেন তো, এটা অবশ্যই করতে হবে। কটা রয়েত আছে? 11খানা রয়েত, তার মধ্যে 5খানা বলছি। তিরমিজিতে আছে 3428 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ আছে 2235 নম্বর হাদিস, মুসনাদ হাকিমে আছে 1974 নম্বর হাদিস, কালেমাতুত তাইয়্যিবা 215 নম্বর হাদিস। 8খানা রয়েত, 8টা রয়েত থেকে বললাম আমি যে 30 লাখ নিতে হবে, এবং একটা জান্নাতের ঘর নিয়ে আপনি বাড়ি আসবেন। তাহলে দেখুন বাজারে যাওয়ার লাভ আছে না লোকসান। তারপর যখন বাড়িতে আবার ফিরবেন, বাজার থেকে যখন ঘুরে আসলেন, লাইনটা পার হলেন এদিকে, তখন কি বলবেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। তারপর মজলিস ভাঙা দোয়াটা বলবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস, কমপ্লিট হয়ে গেল। 30 লাখ নাকি একদম নগদ লেখা হয়ে গেল, একটা ঘর আপনি বাড়ি আসলেন। যাক, এভাবে আপনি করবেন গো। দেখুন, তারপরে অবশ্যই এটা কাজ করতে হবে। তারপর যদি আপনি ব্যবসা করছেন, ব্যবসার দোকান আছে, অথবা এমনি সবজি ব্যবসা করছেন, যে কোনো ছোট বড়, ব্যবসায় যদি বেশি লাভ আপনার নিতে ইচ্ছুক হন, আর আপনি খুব তাড়াতাড়ি যে উন্নত হয়ে যায়, বড়লোক হয়ে যাব, তাহলে একটা দোয়া আছে, ভালো হবে, এটা মুখস্থ করে নিয়ে বলবেন। যখন খুলবেন দোকানটা, চাবি বিসমিল্লাহ বলে খুলবেন, তারপরে এটা বলবেন, কোনটা? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আরেকবার বলছি, বিসমিল্লাহ বলে চাবিটা খুলবেন দোকানে, তারপর আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার গুনাহ রাশিকে মার্জনা করে দাও,
ওয়াসিলি ফি দারি, আর আমার ঘরের সমস্ত জিনিস প্রশস্ত করে দাও, বাড়িয়ে দাও, বেশি করে দাও, আর স্বয়ংসম্পন্ন যেন হয়ে যায় তার ব্যবস্থা তুমি করে দাও। আর তারপর বারিকলি ফি রিজকি, আর আমার রুজি রোজগারে কঠিন বরকত দাও, রুজি রোজগারে সাংঘাতিক বরকত তুমি মানান করে আমাকে দিয়ে দাও না। তাহলে তিনটে জিনিস চাওয়া হচ্ছে, একটা আমার গুনাহ রাশি মাফ করে নিষ্পাপ করে দাও, আর 2 নম্বরে আমি সুস্থ স্বভাবে যেন যেতে পারি, আসতে পারি, কেউ যেন কোনো রকম গন্ডগোল না হয়, চুরি চামারি না হয়, ঠিক না হয় চলে, এগুলা সুস্থ, বাড়ি যেন খুব প্রশস্ত হয়, কেউ ঢুকতে না পারে, ভালো হবে, আমানতদার হয়, আর ব্যবসা যেন আমানতদার করতে পারে, শেষ দাও। আর 3 নম্বর হচ্ছে রুজি রোজগারে বরকতটা দাও, বেশি করে লাভ করে দাও, দেখবেন হবে ইনশাআল্লাহ। সহিহ তিরমিজি 3500 নম্বর, মুসনাদে আহমদের 16599 নম্বর, কালেমাতুত তাইয়্যিবা 700 নম্বর। তাহলে বোঝা গেল, দেখুন এতটা নাকি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 1 পৃষ্ঠা হইল আর 1 পৃষ্ঠা থাকলো। বাজার থেকে আমরা ফিরে এসেছি, কিন্তু বাড়িও ঢোকাটা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এইবার লাভ ভাব আবার কি করে হবে, কত মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, কোন মানুষের কিভাবে চলার দরকার আছে, আরো গোটা কুড়ি দোয়া আছে এর মধ্যে, কি কি করতে হয়, তারপরে আমরা এই গুণা করে চলে আসবো। তবে লাস্টে ফিনিশিংটা একটু বলে 2 মিনিট লাগবে। সেটা হলো কি, দেখুন 4টে জিনিসকে ছাড়বেন না, মনে রাখতে হয় সারা জীবন। নিজের স্ত্রীকে বলবেন যে 4টে জিনিস করতে হবে। কে কি? তাহলে তোকে কিয়ামতের দিনে এই 4টে জিনিস সুপারিশ করে জান্নাতে দিয়ে চলে যাবে। সুপারিশ করে না হলে তো জান্নাত আমরা যা খুব মুশকিল, যাতে সবারই পাপে জর্জরিত, আর গীবতে তো একবার সব যাতা হয়ে গেছে। সেই জন্যে সবাইকে সুপারিশ করার হকদার নিতে হবে। সুপারিশ কে কে করবি? সুপারিশ তো প্রথমে নবীগণ করবেন, তারপর শহীদগণ করবেন, সালেহীন করবেন, সবাই করা হয়ে যাবে। লাস্টে ফিনিশিং এই 4 জন এসে সুপারিশ করবে। কিরকম? আপনার যদি আমল করা থাকে, তসবিহ তাহলিল যাকার আল্লাহ, সুপারিশ হবে। সিয়াম পালন করবেন বৃহস্পতিবারে আর সোমবারে, আর চাঁদের প্রতি চাঁদের 13, 14, 15, তাহলে আপনার সুপারিশে হক হবে। কোরআন মাজিদ প্রতিদিন সকাল সন্ধ্যায় বিধে পাঠ করবেন, সুপারিশে হবে, কোরআন করবে। আর হাজারে আসওয়াদে যখন চুমু দেবেন, চুমু দিতে পারে, সে কি আমাদের দিনে সাক্ষী দেবে যে হ্যাঁ আমার চুমু দিয়ে জান্নাত দাও। এই 4টে জিনিস আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেই যাবে। একদম সব কটাই হাদিস আছে আমার কাছে সহিহ বুখারী থেকে, সব গুনাই রওয়ায়াত আছে যে হবি। সেজন্য ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তার সাথীর জন্য সুপারিশ করবেই, এটা সহিহ মুসলিমের হাদিস। দেখুন এরকম সব করে আছে। আর 4টে জিনিসে আপনার মান সম্মান বাড়াবে, সে 4টেও করতে হবে। কি কি? 4টে জিনিসে আপনার সম্মান আরো উত্তরোত্তর বেড়ে যাবে। কি কি? আল্লাহ বাড়াবে। সালাম দিতে হবে সবসময়। 2 নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করতে হবে, তাদের সঙ্গে ব্যবহার নম্রতা ভাষা করতে হবে। আর রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আর দাড়িটা বড় ব্যক্তি ছাপা যাবে না। এই যদি 4টে করেন, আল্লাহর সম্মান তাকে উত্তরোত্তর বেড়ে দেবে। সব পরে হাদিস আছে। আর 4টে জিনিসে আপনাকে মানে নির্ভেজাল করে থাকবে, যখনই মৃত্যু হবে জান্নাত চলে যাবে। কি কি? একটা সালাত টাইম বাই টাইম পড়তে হবে, আর কোরআন মাজিদ প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে, আর হালাল রুজি খেতে হবে, ডেলি বিচার করতে হবে যে হালাল খান না হারাম। আর যেখানে 2-3 জন বসে আছে সেখানে বসার চেষ্টা করতে হবে, একাই চলে যেতে হবে। জালিসুস সালেহু ওয়াল কিতাব, তোমার আসল বন্ধু হচ্ছে তোমার বই কোরআন, এটাই তোমার বন্ধু, এর কাছে বসে পড়ো। খবরদার তুমি কিয়ামতের চমতায় 4 আড্ডায় বসে নিজের জীবনটাকে বিনষ্ট করে দিও না। ভাইরা আমার, এই শেষের দিকে আমি যে 12টা কথা বললাম, 4, 3, 4, 12টা, এদিকে লক্ষ্য রেখে আপনারা নিজে আমল করবেন, অপরকে আমল করার জন্য উৎসাহ দান করবেন। এই বলি আজকে সংক্ষিপ্ত